হেই সবারবাসী, আজকে আপনাদের কিন্তু চাপ খাওয়াতে চাপওয়ালাতে নিয়ে যাব। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য খুব মজার কিছু ভিডিও থাকছে, অবশ্যই আপনারা এনজয় করবেন ভিডিওগুলো। তো যেহেতু চাপওয়ালাতে চলে গেছি, সেহেতু আমরা কি খাচ্ছি? চাপ খাচ্ছি। আর চাপ আর লুচি তো আমার কাছে এক্সিলেন্ট লেগেছে। অন্য যেখানে যেখানে খেয়েছি এখানের খাবারটা খুবই মজা ছিল। আর কাকে মাত্র দেখে ফেলেন বলেন তো? হ্যাঁ, চাপওয়ালার ওনার আমাদের ওমর সানি ভাই। আর ওমর সানির ফ্যান এখন পর্যন্ত যে নাই এটা কিন্তু বলা যাবে না। আমরা পুরো বাংলাদেশের সবাই কিন্তু ওমর সানির ফ্যান। সো ওমর সানি ভাই যেহেতু আজকে ছিল, সেহেতু আমি সেখানে চলে গিয়েছিলাম। না যেয়ে কি পারি, আমাদের শহরে ওমর সানি ভাই আসবে আর আমি যাব না, সেটা তো হতে পারে না। তাদের ইন্টেরিয়র ডেকোরেশন আমার জাস্ট ওয়াসাম লেগেছে। আপনি দেখেন চারপাশে এত আসলে শিল্পীর মনোভাব নিয়ে যদি কেউ কোনো কিছু তৈরি করতে চায়, সেটাকে সেভাবে তৈরি করা হয়। চারিপাশে তাদের ছবি আর মাশাল্লাহ তাদের একটা কাপড়। আর এখানে অনেক সিঙ্গারদের ছবি দেওয়া আছে, যেমন রুনা লায়লা, কাজী নজরুল ইসলাম, এরকম অনেকের ছবি দেওয়া আছে। আর আপনারা একটু ইন্টেরিয়রগুলো দেখেন কতটা অ্যাস্থেটিকভাবে তারা ইন্টেরিয়র করেছে, আমার তো খুবই ভালো লেগেছে। আর বসার স্পেসগুলা বাঁশ দিয়ে কাঠ দিয়ে ডেকোরেশন করেছে, যে রাস্তার সাথে একদম ফ্রন্টে রেস্টুরেন্টটিতে অবস্থিত। চাপওয়ালা রেস্টুরেন্টটি সাভারের গ্যান্ডায় উলাইলের অবস্থিত, যেটা একদম আব্বাস ক্লিনিকের সাথে। আপনারা খুব ইজিলি লোকেশনটা পেয়ে যাবেন। তো আজকে আসলে চাপওয়ালা রেস্টুরেন্টে ছিল একটি প্রোগ্রাম, যেখানে আসলে পল্লী গীতি, লালন গীতি, এরকম সব মাটির গানগুলো গাওয়া হবে। আর এই গানের অঙ্গনের মানুষ হয়ে কি কখনো এরকম একটা প্রোগ্রাম মিস করা যায়? অবশ্যই তো সেখানে চলে যাব একটাবার, যদি জানতে পারি এখানে প্রোগ্রাম হবে। যাই হোক, যেহেতু কোনো না কোনোভাবে আমাকে ইনফর্ম করা হয়েছে যে এখানে প্রোগ্রাম হবে আর ওমর সানি ভাইয়া আসবে, এবং সেই চাপওয়ালার রেস্টুরেন্ট থেকে যেহেতু আমি ইনফর্মটা পেয়েছি, সো আমাকে তো যেতেই হবে। তো এখন আমি আসলে এখন এখানে কি কি গান হচ্ছে আমি কিন্তু লাইভে সেগুলো দেখিয়ে ফেলেছি। তারপরও আমি একটু এখানে ব্লগের মধ্যে সাউন্ডটি বাড়িয়ে আমি আপনাদের দেখাবো। এখানে আমরা ওমর সানি ভাই আরও অনেকে ছিল, আমরা খুবই এনজয় করেছি। বিশেষ করে আমার ছোট্ট পিচ্চিটা খুবই বেশি এনজয় করেছে পৃথিবী। তো ওকে ওই সঙ্গীত শিল্পী ওরা বলছিল যে ওকে বড় হলে একটু গান শেখাবেন, ওর গানের প্রতি খুবই মনোযোগ। আমার আসলে ব্যাপারটা খুবই ভালো লেগেছে, যেহেতু আমি গান গাইতাম, আমি গান পছন্দ করি, আমি আসলে অন্তরস্থল থেকে আসলে গানকে খুবই সম্মান করি। সেহেতু আমার মেয়ে এত মনোযোগ দিচ্ছে, তাহলে তো ওকে গান শেখাইতেই হয়। তো যাই হোক, এখানে ওমর সানি ভাই খুবই এনজয় করছিল। আমি এখন কিছু কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি। আর এইদিকে ওমর সানি ভাইয়ার আরেকটা পেজ আছে কিন্তু, ওমর সানি ব্লগস।
ওখান থেকে ভাইয়া ডিরেক্ট লাইভে আছে, ভাইয়াও লাইভে আছে, আমি এই সাইডে লাইভে ছিলাম। আসলে অনেক মজাই করছিলাম আমরা। এদিকে পৃথিবী তো গিয়ে একটু ঢোল ঠাকটুক বাজানো শুরু করছে, আবার গিয়ে একটু হারমোনিয়াম বাজায়। আমার কাছে এটা খুবই ভালো লাগতেছিল ওর আগ্রহগুলো দেখে। তো দেন আমরা সবাই মিলে মাঝখানে ব্রেক নিয়ে একটু খাওয়া দাওয়া করি আর গান শুনি, অনেক এনজয় করি এবং অনেক লাইভ করি, অনেক ভিডিও করি, অনেক ছবি তুলি সবাই মিলে, খুবই ভালো লাগে। আমরা আরেকটু চলেন গানে চলে যাই, আরেকটু গানগুলো আপনাদেরকে শোনাই। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওদের ইন্টেরিয়রটা খুবই মানে আই সুথিং লাগছিল আমার, আসলে মানে খুবই ভালো লাগতেছিল। যারা আসলে একটু সংস্কৃতি মনা তাদেরকে এখানে গিয়ে জম্পেশ আড্ডা দেওয়া, জম্পেশ গেট টুগেদার করার জন্য একদম বেস্ট প্লেস। আপনারা সাভারবাসী বা সাভারের বাইরে থেকেও যদি কেউ থেকে থাকেন অবশ্যই এই রেস্টুরেন্টটাতে একবার ভিজিট করতে ভুলবেন না। আর ওদের খাবার দাবার মোটামুটি ভালোই রিজনেবল। সো দেরি না করে সবাই আপনারা একবার হলো ট্রাই করেন চাপওয়ালার চাপ। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য আরেকটি কোনো ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, অ্যান্ড টেক কেয়ার।